নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়বস্তু হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে হাতের তালু কেন দর্শন করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি হাতের তালু দর্শন করা যায় আর একটি মন্ত্র 21 বার জপ করা যায়, তাহলে আপনার জীবন থেকে সমস্ত রকমের বাধা দূরীভূত হবে। আপনি সমস্ত কাজে একটু একটু করে সফলতা অর্জন করবেন। যে সমস্ত কাজে আপনি বাধাপ্রাপ্ত হন, যে সমস্ত কাজগুলো আপনার আটকে যাচ্ছে, সেই সমস্ত কাজগুলো আপনার সাকসেস পাবে। মন্ত্রটি কি শুনুন ভালো করে। মন্ত্রটি হচ্ছে করাগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তো গোবিন্দায় প্রভাতে কর দর্শনম। মানে হচ্ছে আমাদের হাতের তালুর অগ্রভাগে থাকে মা লক্ষ্মী, মধ্যভাগে থাকে মা সরস্বতী, আর মূল দেশে থাকে আমাদের বিষ্ণু। আমি এনাদেরকে প্রভাতে মানে সকালবেলায় দর্শন করছি, দর্শন করে আমার দিনটাকে শুরু করছি। এতে আপনার হাতের তালুর মধ্যে থাকে আপনার কর্ম, ভাগ্য, শক্তি। এটি যদি দর্শন করে আপনি এই মন্ত্রটি জপ করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সমস্ত বাধা দূরীভূত হবে। আপনি যদি সকালবেলায় মন্ত্রটি পাঠ করতে পারেন, তাহলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, সঙ্গে কাজে একাগ্রতা বাড়বে। আপনার বিশ্বাস, নিয়ম আর ইতিবাচকতা নিয়ে যদি এটি প্রতিদিন করতে পারেন, তাহলে আপনার সফলতার দরজা একটু একটু করে খুলে যাবে। করুন এই মন্ত্রপাঠ। আবার অনেকে জিজ্ঞাসা করেন যে মাসিক চলাকালীন এই নিয়ম করা যাবে কিনা। দেখুন, মাসিক চলাকালীন কিন্তু আমাদের শাস্ত্রে আছে, মাসিক চলাকালীন কিন্তু আমরা কঠিন উপবাস, মন্দিরে যাওয়া, পুজো আচ্ছা করা, এগুলো আমাদের করতে নেই। আমরা মহিলারা এই সমস্ত কাজ করতে পারি না। কিন্তু এই মন্ত্রপাঠে একটি বিশেষ সুবিধা হচ্ছে, এই মন্ত্রপাঠে কোনো ঠাকুর আমাদের ছুঁতে হয় না, দেবদেবীকে স্পর্শ করতে হয় না, মন্দিরে যেতে হয় না, কোনো চরম উপবাস লাগে না, ফুল আগুন কোনো কিছুর আমাদের ছুঁতে লাগে না। শুধু একাগ্রতা সহকারে নিয়ম নিষ্ঠা অনুসারে শুধু মন্ত্রটি পাঠ করতে হয়। কিন্তু অবশ্যই যদি আপনার শরীরটা খারাপ থাকে, উইকনেস থাকে, শরীর দুর্বল লাগে, তাহলে সেদিন আপনি জোর করে এই মন্ত্রপাঠ করবেন না। আপনি ঘুম থেকে উঠে ঈশ্বরকে স্মরণ করবেন, ঈশ্বরকে স্মরণ করে বলবেন যেন আজকের দিনটি আমার ভালো যায়। যখন শরীর সুস্থ হয়ে যাবে তখন এই মন্ত্র পাঠ করবেন, কারণ এতে কোনো পুজো আচ্ছার কঠিন নিয়ম নেই। এটা কিন্তু করা যেতেই পারে, এই মন্ত্র জপ কিন্তু করা যেতেই পারে। করুন এই মন্ত্র জপ, আর দেখুন আপনি নিজেই ফলাফল উপলব্ধি করতে পারবেন। আপনার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে, আপনি নিজেই সেটা বুঝতে পারবেন। একটু একটু করে আপনার সমস্ত জীবনের বাধাগুলো দূরীভূত হতে থাকবে। আপনি নিজেই সমস্ত কাজে সফলতা অর্জন করবেন। বিশ্বাস, নিষ্ঠা আর ইতিবাচকতা নিয়ে যদি এই ক্রিয়াটি করা যায়, তাহলে কিন্তু সফলতা আসতে বাধ্য। আজকের ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও দিলাম। যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে যাবেন। তো চলুন, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।